ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি। আচ্ছা, কি বলা হয়েছে? কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি। আমরা নিচে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমেই আমাদের বলা হয়েছে ৩৫ যোগ ৬। আচ্ছা, এখন এটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমাদের কিন্তু এই দুটি সংখ্যাকে উপরে এবং নিচে সাজিয়ে দেখানো হয়েছে, তাই না? আমরা প্রথমে লিখলাম হচ্ছে ৩৫, এই যে ৩৫কে লিখলাম উপরে, তারপরে 6কে লিখলাম হচ্ছে আমরা নিচে, তাই না? এখন এটিকে কিভাবে করে সাজাতে হয় দেখো, আমরা কিন্তু এর আগেও স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তাই না? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। এই যে ৩৫ আমরা দেখতে পাচ্ছি, এই ৩৫-এর বা যে কোনো সংখ্যার একদম শেষে যে থাকে সেটিকে কি বলা হয়? একক, তাই না? তার আগে যে থাকে সেটিকে বলা হয় দশক, তাই না? এটি হচ্ছে একক, তার আগেটি হচ্ছে দশক। তাহলে আমরা জানি যখন উপরে নিচে আমরা সংখ্যা সাজাই, তখন এককের নিচে আমাদের একককে সাজাতে হয়, দশকের নিচে দশককে সাজাতে হয়, তাই না? তাহলে দেখো, আমরা প্রথমে লিখেছি হচ্ছে ৩৫, তারপরে এই যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র ৬ দেখতে পাচ্ছি। তাহলে কি এটি একক নাকি দশক? এটি কিন্তু অবশ্যই একক, তাই না? তার আগে যদি কিছু থাকতো সেটি হচ্ছে কি দশক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটি যেহেতু একক, এই একককে আমরা কি করব? এককের নিচে সাজাবো। উপরে একক রয়েছে কি ৫, এই ৫-এর নিচে কিন্তু আমরা সাজাবো। আবার আমরা যদি আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি, আমরা সবসময় সাজানোর সময় এই উল্টো দিক থেকে শেষের সংখ্যার নিচে শেষের সংখ্যাকে সাজাবো। তারপরে যদি এই পাশে কোনো সংখ্যা থাকে, এটিকে আমরা এই পাশে লিখব। কিন্তু এই পাশে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে এই পাশে আমাদের ফাঁকাই থাকবে, ঠিক আছে? আমাদের এই ডান পাশে কিন্তু কখনো ফাঁকা রাখা যাবে না, সংখ্যার নিচে সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং এই বা পাশে যদি ফাঁকা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন যদি যোগ করি, দেখো আমরা কিভাবে যোগ করব। আমরা জানি এই এককের সঙ্গে একককে যোগ করতে হয়। এখানে রয়েছে ৫, নিচে রয়েছে ৬, তাহলে এই দুইটির মধ্যে কোনটি ছোট? আমরা জানি ৫ ছোট। তাহলে ৫-এর জন্য যদি আমরা ৫টি দাগ দিই, দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৫টি দাগ আমরা দিলাম। এবারে ৬-এর পর থেকে ৫ পর্যন্ত গণনা করো, দেখো তো কত হয়? ৬, ৭, ৮, ৯, ১০, ১১, কত হয়ে গেল? ১১ হলো, তাই না? ১১-র পুরো ১১কে কি এখানে লিখে দিব? না বন্ধুরা, ১১-র শেষে যে সংখ্যাটি রয়েছে, শেষে রয়েছে কত? ১ রয়েছে। এই শেষের ১টি আমরা এই জায়গাতে লিখে দিব, এবং এই যে ১, এই ১টাকে আমরা হাতে রেখে দিব, ঠিক আছে? এটিকে আমরা এখানে লিখলাম এবং এই ১ কিন্তু আমাদের হাতে রয়ে গেল। এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার এই দশকগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে ৩, নিচে কিন্তু কিছুই নেই। তাহলে নিচে যেহেতু কিছু নেই, আমরা এবারে কি করব? এই ৩-এর সঙ্গে হাতের ১কে যোগ করব, তাই না? ৩ এবং ১ মিলে হয়ে গেল ৪, আমরা এখানে লিখে দেব ৪। তাহলে আমাদের মোট হয়ে গেল কত? আমাদের হয়ে গেল কিন্তু ৪১, ঠিক আছে? এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো এখানে বলা হয়েছে ৭ যোগ ৩৬। আচ্ছা, তাহলে আমরা ৭কে এই যে উপরে লিখে দিলাম, এবং এই ৩৬কে কীভাবে লিখলাম? এই দেখো, ৭-এর নিচে লিখলাম ৬ এবং ৩কে লিখলাম আগে, তাই না? কারণ কি? কারণ আমরা জানি যে এই ডান পাশে কিন্তু সংখ্যার নিচে সংখ্যা থাকতে হয়, তাই না? ডান পাশে কিন্তু ফাঁকা রাখা যায় না। যদি বা পাশে, যে এখানে ফাঁকা রয়েছে বা পাশে, এইখানে ফাঁকা থাকলে কোনো অসুবিধা নেই, তাই না? এই ৭ও একক, আবার ৬ কিন্তু একক, এককের নিচে একককে লিখতে হয়, দশকের নিচে দশককে লিখতে হয়, তাই না? আচ্ছা, এখন দেখো যদি আমরা এই ৭ এবং ৬কে যোগ করি, তাহলে কত হয়? ৭ এবং ৬-এর মধ্যে কে ছোট? আমরা জানি ৬ ছোট। ৬-এর জন্য ৬টি দাগ দাও। দেখো, ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি। আচ্ছা, ৬টি দাগ আমরা এখানে দিয়ে দিলাম। এবার ৭-এর পর থেকে যদি আমরা ৬ সংখ্যা পর্যন্ত গণনা করি, তাহলে দেখো তো কত পাই? আমরা জানি হচ্ছে যে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, কত পাই? ১৩ পাই। ১৩-র এই শেষে যে ৩ রয়েছে, ৩কে কিন্তু এখানে লিখে দেবো, এবং এই একটা আমাদের হাতে থেকে যাবে, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার যদি আমরা দশকগুলোকে যোগ করি, এখানে দশকের ঘরে রয়েছে ৩, আর কিন্তু উপরে কিছু নেই। তাহলে 3-এর সঙ্গে হাতের এই ১কে এবারে যোগ করো, ৩ এবং ১ মিলে হয়ে গেল আমাদের ৪, তাই না? আমরা কি করবো? এবারে কিন্তু পুরো ৪কে এখানে লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ৪৩। এটি হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ২ নম্বরে বলা হয়েছে যোগ করি।
এই জায়গাতে কিন্তু আমরা আরও অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি। চলো এইগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। 1 নম্বরে বলা হয়েছে 26 যোগ 37। তাহলে কি করব, আমরা শুরুতেই কিন্তু এই 6 এবং 7 অর্থাৎ এই শেষের দুটিকে যোগ করব, তাই না? 6 এবং 7-এর মধ্যে কে ছোট? আমরা জানি 6 ছোট। 6-এর জন্য 6টি দাগ দাও। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাই না? 6-এর জন্য 6টি দাগ দিলাম। এবার 7-এর পর থেকে যদি 6 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়। 7, 8, 9, 10, 11, 12, 13, কত হয়ে গেল? 13 হয়ে গেল। 13-র এই শেষের 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের থেকে গেল এবারে 1, তাহলে এটিকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা, এবার আগের দুটি সংখ্যাকে যোগ করো। 2 এবং 3-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও। 1টি দাগ 2টি দাগ। তোমরা কিন্তু এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে কর রয়েছে এই করগুলোকে ব্যবহার করেও কিন্তু সমাধান করতে পারো, ঠিক আছে? আচ্ছা, 2-এর জন্য 2টি দাগ দিলাম। এবার 3-এর পর থেকে 2 সংখ্যা পর্যন্ত গণনা করো। দেখো তো কত হয়। 3, 4, 5, কত হয়ে গেল? 5। 5-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের 1 ছিল, তাই না? 5-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 6। আমরা এখানে লিখে দেব 6। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 63। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। এবার 2 নম্বরে বলা হয়েছে 38 যোগ 22। তাহলে এই দুটিকে আমরা যোগ করি। দেখো শেষের দুটিকে আগে যোগ করব, তাই না? 8 এবং 2কে যোগ করলে কত হয়ে যায়? এই দুটির মধ্যে কে ছোট? 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দিলাম। 1টি দাগ 2টি দাগ। এখন 8-এর পর থেকে 2 সংখ্যা গণনা করো। 8, 9, 10, কত হয়ে গেল? 10। 10-এর এই শেষের শূন্যকে লিখে দিলাম আমরা এই জায়গাতে, এবং 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি আগের দুটিকে যোগ করি, দেখো 3 এবং 2 রয়েছে। তাহলে 3 এবং 2-এর মধ্যে কে ছোট? আমরা জানি 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও। এই যে আগে কিন্তু 2টি দাগে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এবার 3-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়। 3, 4, 5, কত হয়ে গেল? 5। 5-এর সঙ্গে এইখানে হাতে কিন্তু ছিল আমাদের আরও 1, তাই না? 5 এবং 1 মিলে কত হয়ে গেল? 6। তাহলে আমরা এখানে লিখে দেব 6। তাহলে উত্তর হয়ে গেল কত? 60 হয়ে গেল। এইভাবে করে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো 6 নাম্বার আমরা কিন্তু পাশাপাশি কিছু যোগ দেখতে পাচ্ছি, তাই না? 6, 7, 8, 9, 10, এখানে কিন্তু আমরা পাশাপাশি যোগ দেখতে পাচ্ছি। তবে পাশাপাশি থাকুক আর উপরে নিচে থাকুক, আমাদের নিয়ম জানলে কিন্তু কোনো অঙ্কই সমাধান করা কঠিন না, তাই না? তাহলে দেখো আমরা এগুলোকে কিভাবে সমাধান করব। আমরা এই দেখো 6 নাম্বার দিয়ে প্রথমে তোমরা এই অঙ্কটিকে উঠাবে, হ্যাঁ? তারপর একটি সমান চিহ্ন দিবে। এখানে আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা যে কাজ করব, আমরা হচ্ছে এই শেষের যে দুটি অঙ্ক, হ্যাঁ, এই শেষের দুটি অঙ্ককে আমরা যোগ করব। এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 8। তাহলে 8 এবং 2কে আমরা যোগ করব, হ্যাঁ? আচ্ছা, 8 এবং 2-এর মধ্যে কে ছোট? 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দিলাম। 1টি দাগ 2টি দাগ। এবার দেখো 8-এর পর থেকে যদি আমরা 2 পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? আমরা জানি 8, 9, 10, কত পাই? 10 পাই। এই 10-এর শেষে যেহেতু শূন্য রয়েছে, শূন্যটাকে আমরা যে শেষে লিখে দেব, ঠিক আছে? যেহেতু শেষের দুটি সংখ্যাকে যোগ করে আমরা 10 পেয়েছি, এই জন্য এই শূন্যটাকে কিন্তু আমরা শেষে লিখে দেব, ঠিক আছে? এখন আমরা আগের দুটি অঙ্ককে যোগ করবো, এবং আমাদের কিন্তু হাতে এবারে 1 রয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আগে রয়েছে কি? এখানে রয়েছে 2, এখানে রয়েছে 4। 2 এবং 4-এর মধ্যে কে ছোট? আমরা জানি 2 ছোট। এই 2-এর জন্য 2টি দাগ দাও। এই যে আগেই কিন্তু 2টি দাগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 4-এর পর থেকে এবার যদি 2 সংখ্যা গণনা করি, দেখো 4, 5, 6, কত হয়? 6। 6-এর সঙ্গে হাতে যেহেতু আরও 1 ছিল, 6 এবং 1 মিলে হয়ে গেল 7। আমরা এখানে লিখে দেব 7। তাহলে উত্তর হয়ে গেল কত? 70, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে যদি আমরা ধরো এই 10 নম্বর অঙ্কটি একটু সমাধান করি। এখানে বলা হয়েছে 72 যোগ 9। আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমরা কি করব, শুরুতেই আমরা এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করব। এখানে শেষে রয়েছে 9, এখানে শেষে রয়েছে 2। তাহলে 9 এবং 2-এর মধ্যে কে ছোট? 2 ছোট। 2-এর জন্য 2টি দাগ দাও। এই যে 1টি দাগ 2টি দাগ দিলাম। এবার 9-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়? 9, 10, 11, কত হয়? 11। 11-র এই শেষের 1কে লিখে দেবো আমরা এই জায়গাতে শেষে, এবং এই 1টা কিন্তু আমাদের হাতে থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার আগের সংখ্যাগুলোকে যোগ করো। এখানে 9-এর আগে কিন্তু কিছু নেই, কিন্তু এইখানে এই শেষের আগে রয়েছে কত? 7। তাহলে 7 রয়েছে, এখানে যেহেতু আর কিছু নেই, 7-এর সঙ্গে হাতের 1কে আমরা যোগ করব, তাই না? 7 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 8। আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে হয়ে গেল কত?
81। তাহলে এইভাবে করে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? সবগুলোই কিন্তু সহজ। আচ্ছা, এবার যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমরা কিন্তু অনেকগুলো কথার অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তবে এগুলো কিন্তু খুবই সহজ নিয়মে আমরা সমাধান করা শিখব। হ্যাঁ, তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে? দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ কিনলো এবং 38 টাকার সবজি কিনলো। এখন বলা হয়েছে সে মোট কত টাকা খরচ করলো। আচ্ছা, তোমরা সবসময় একটি বিষয় মনে রাখবে, যখনই আমাদের এই মোট শব্দটি উল্লেখ করা থাকবে, হ্যাঁ, যখন কোনো প্রশ্নে মোট বলা হবে যে মোট মোট কত টাকা খরচ করলো, তাই না? এই মোট শব্দটি যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা বুঝবো কি, যে এখানে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? মোট বের করতে বললেই কিন্তু আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? এই দেখো আমি কিন্তু এখানে একটি গোল দাগ দিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে আমরা কি কি যোগ করব? এই যে দিলীপ যে মাছ কিনেছিল সেই মাছের টাকা এবং সবজির টাকা, এই দুটিকে আমরা যোগ করব। তাহলে কিন্তু মোট কত টাকা খরচ করলো সেটি খুব সহজেই পেয়ে যাব। তাহলে প্রথমে কি লিখব? আমরা লিখব হচ্ছে মাছ কিনলো 45 টাকার এবং নিচে লিখব সবজি কিনলো 38 টাকার। তারপরে এই দুটিকে আমরা যোগ করে দেবো, তাই না? আচ্ছা, চলো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে লিখব মাছ কিনলো, কি লিখব? মাছ কিনলো, মাছ কিনলো কত টাকার? আমাদের বলা হয়েছে কিন্তু কত টাকার? 45 টাকার, তাই না? আমরা লিখবো হচ্ছে 45 টাকা, টাকার, কিংবা আমরা টাকা লিখলেও হয়, ঠিক আছে? আচ্ছা, যাই লেখো না কেন। আচ্ছা, এবার মাছের সঙ্গে আর কি কিনলো? সে কিন্তু সবজি কিনলো। এবার আমরা মাছের নিচে লিখবো সবজি, কি লিখবো? সবজি, সবজি কিনলো। দেখো কিনলো নিচে একটি ডট দিলাম আমরা। ডটের অর্থ কি? উপরে যা আছে নিচেও তাই। সবজি কিনলো কত টাকার? সবজি কিনলো 38 টাকার। তাহলে এই 45-এর নিচে আমরা লিখবো 38 টাকার, ঠিক আছে? টাকার নিচে আমরা একটি ডট দিলাম। এবার আমরা এইভাবে নিচে এভাবে সোজা করে একটি দাগ দিব। তারপরে যেহেতু আমাদের মোট বের করতে বলা হয়েছে, মোট মানে কি? মোট মানে তো যোগ, তার মানে আমরা এখানে একটি যোগ চিহ্ন দিব, ঠিক আছে? এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি যোগ করি, আমরা কি জানি কিভাবে যোগ করতে হয়? শেষের সংখ্যার সঙ্গে প্রথমে শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? তাহলে দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 8। 5 এবং 8-এর মধ্যে কে ছোট? আমরা জানি 5 ছোট। 5-এর জন্য 5টি দাগ দাও, 1টি 2টি 3টি 4টি 5টি, তাই না? এখন 8-এর পর থেকে যদি 5 পর্যন্ত গণনা করি তাহলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, কত হয়? 13। 13-র এই শেষে যে 3 রয়েছে, 3কে লিখে দিলাম আমরা এই সোজা, এবং এই 1 কিন্তু আমাদের হাতে রয়ে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি আগের দুটি অঙ্ককে যোগ করি, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 3, তাহলে 4 এবং 3-এর মধ্যে কে ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট। 3-এর জন্য 3টি দাগ দাও, 1টি 2টি 3টি, তাই না? 3-এর জন্য 3টি দাগ দিলাম। এখন 4-এর পর থেকে যদি 3 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো কত হয়? 4, 5, 6, 7, কত হয়ে গেল? 7। 7-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের আরও 1 ছিল, তাই না? 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 8। আমরা এখানে লিখে দেব 8। তাহলে কত হয়ে গেল? 83 টাকার, তাই না? বা 83 টাকা। আমরা শেষে লিখে দেবো টাকা। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে সে মোট কত টাকা খরচ করলো। তাহলে সে কিন্তু 83 টাকা খরচ করলো, তাই না? তাহলে এখানে আমরা লিখব সুতরাং মোট খরচ, মোট খরচ করলো, মোট খরচ করলো কত টাকা? 83 টাকা। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 83 টাকা, 83 টাকা, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে মাহদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে। 2 দলে মোট কতজন আছে? এই দেখো মোট শব্দটি কিন্তু এখানেও উল্লেখ করা হয়েছে। তাহলে মোট বললেই আমরা কি বুঝবো? মোট মানেই কিন্তু আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি? মাহদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। কয় দলে? 2 দলে। এক দলে হচ্ছে 35 জন
ও অন্য দলে 27 জন আছে। তাহলে এবারে বের করতে বলা হয়েছে 2 দলে মোট কতজন আছে। তাহলে মোট মানে যেহেতু যোগ, তার মানে এই 35 জনকে এবং 27 জনকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাব মোট কতজন আছে, তাই না? তাহলে আমরা কি লিখব, এক দলে আছে 35 জন, অন্য দলে আছে 27 জন। তারপরে কিন্তু আমরা 35 এবং 27কে যোগ করলেই উত্তরটি পেয়ে যাব। খুবই সহজ, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করি। আমরা 4 নাম্বার দিয়ে লিখব এক দলে আছে, আমরা কি লিখব, এক দলে আছে, আমরা লিখব এক দলে আছে কতজন, এক দলে আছে কিন্তু 35 জন, আমরা এখানে লিখে দিলাম 35 জন। এবং নিচে কি লিখব, অন্য দলে আছে, তাই না? আমরা লিখব হচ্ছে অন্য দলে আছে কতজন, অন্য দলে আছে কিন্তু 27 জন। তার মানে 35-এর নিচে কিন্তু আমাদের লিখতে হবে 27 জন। ঠিক আছে, এখন আমরা নিচে কি করবো, এভাবে একটি দাগ দিব। হ্যাঁ, যেহেতু মোট বের করতে বলা হয়েছে তার মানে কি যোগ, তাই না? তাহলে এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দেব, এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো আমরা যদি এই দুটিকে যোগ করি, হ্যাঁ তোমাদের কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, যখন আমরা সংখ্যার নিচে সংখ্যা সাজাবো, হ্যাঁ তখন কিন্তু এই যে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা এবং এই আগের সংখ্যার নিচে আগের সংখ্যাকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এটি কিন্তু মিলিয়ে লিখতে হবে, তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন যদি যোগ করি, দেখো এই শেষের দুটিকে আমরা জানি প্রথমে যোগ করতে হয়, শেষে রয়েছে 5 এবং 7, তাহলে 5 এবং 7-এর মধ্যে কে ছোট, 5 ছোট। 5-এর জন্য 5টি দাগ দাও, 1টি 2টি 3টি 4টি 5টি। এখন 7-এর পর থেকে যদি 5 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়, 7 8 9 10 11 12, কত হয়ে গেল, 12 হয়ে গেল। 12-র শেষে যে 2 রয়েছে, 2কে লিখে দেব এই জায়গাতে, 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি আমরা আগের দুটি সংখ্যাকে যোগ করি, এখানে রয়েছে 3, নিচে রয়েছে 2, তাহলে 3 এবং 2 এর মধ্যে কে ছোট, 2 ছোট। 2 এর জন্য 2টি দাগ দাও, 1টি দাগ 2টি দাগ। এখন 3-এর পর থেকে যদি 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়, 3 4 5, কত হয়, 5। 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 6, কত হয়ে গেল, 6। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল কত, 62। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারি কি, আমরা কিন্তু বুঝতে পারি হচ্ছে আমাদের উত্তর 62 জন। এই যে শেষে জন রয়েছে, আমরা লিখে দেব জন। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, 2 দলে মোট কতজন আছে, 62 জন। তাহলে আমরা এখানে লিখব মোট আছে, তাই না? আমরা লিখব কি, মোট আছে 62 জন। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে কি, উত্তর দিয়ে লিখব 62 জন। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই ও 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে, এই দেখো আবারও কিন্তু সেই মোট, তাই না? মোট মানে কি, মোট মানে কিন্তু আমাদের যোগ, তাই না? অর্থাৎ আমাদের এই দুইটি সংখ্যাকে যোগ করতে হবে। আচ্ছা, আমরা এর আগে যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে, বলা হয়েছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই ও 38টি অন্য বিষয়ের বই আছে। তাহলে এবারে বের করতে বলা হয়েছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে। তাহলে আমরা কি করবো, এই 54 এবং 38কে যোগ করলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব, তাই না? খুব সহজ। তাহলে আমরা এটিকে কিভাবে সাজাবো, আমরা লিখব গল্পের বই আছে 54টি এবং নিচে লিখব অন্য বই আছে 38টি। তারপরে এই 54 এবং 38কে কিন্তু আমরা যোগ করে দেব, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধানের চেষ্টা করি। বন্ধুরা, আমরা 5 নাম্বার দিয়ে লিখব হচ্ছে গল্পের বই আছে, আমরা কি লিখব, গল্পের, দেখো আমরা লিখব হচ্ছে গল্পের বই, গল্পের বই আছে কতটি, আমাদের বলা হয়েছে গল্পের বই আছে 54টি, আমরা এখানে লিখব 54টি এবং নিচে লিখব কি, অন্য বই আছে, তাই না? অন্য বই আছে, অন্য বই আছে কতটি, অন্য বই আছে 38টি, তাহলে 54 নিচে লিখব 38টি। আচ্ছা, এখন আমরা নিচে কি করব, একটি আমরা কিন্তু সোজা করে একটি দাগ দেব। আমাদের যেহেতু বলা হয়েছে মোট কতটি বই আছে, মোট মানে কি, মোট মানে কিন্তু যোগ, তাহলে আমরা কি করব, এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দেব, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো শেষে রয়েছে 4 এবং 8, 4 এবং 8-এর মধ্যে কে ছোট, হ্যাঁ আমরা জানি 4 ছোট, 4-এর জন্য 4টি দাগ দাও,
একটি, দুইটি, তিনটি, চারটি দাগ দিলাম। এখন 8-এর পর থেকে যদি 4 পর্যন্ত গণনা করি কত হয়? দেখো 8, 9, 10, 11, 12 কত হয়? 12। এই 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, তাই না? হাতে কিন্তু আমাদের আগের এই একটা থেকে গেল, তাই না? আচ্ছা, এটাকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি আমরা আগের দুটি সংখ্যাকে যোগ করি, এখানে রয়েছে 5, নিচে রয়েছে 3, তাহলে 5 এবং 3 মিলে কত হয়? আচ্ছা, এই দুটির মধ্যে কে ছোট, 5 নাকি 3? আমরা জানি 3 ছোট, তাই না? 3-এর জন্য 3টি দাগ দিলাম, দেখো 1টি, 2টি, 3টি। আচ্ছা, এবার 5-এর পর থেকে 3 সংখ্যা পর্যন্ত গণনা করো, দেখো তো 5, 6, 7, 8 কত হয়? 8। 8-এর সঙ্গে হাতে কিন্তু ছিল আমাদের আরও 1, তাই না? 8 এবং 1 মিলে হয়ে গেল 9। তাহলে আমরা এখানে কত লিখব? 9। আমাদের মোট হয়ে গেল কতটি? আমাদের হয়ে গেল কিন্তু 92টি, তাহলে এই শেষে টি রয়েছে, আমরা লিখে দিলাম টি। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি মোট বই আছে 92টি। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং মোট বই আছে কতটি? 92টি, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 92টি। ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।